বুড়িকে বলছে, বুড়িমা তুমি কাঁদছো কেন? বুড়িমা, ও বুড়িমা তুমি কাঁদছো কেন? বুড়িমা তখন বলছে, আমার বেটা বিয়ে করতে গিয়েছিল, বরযাত্রী সহ আমার বেটা বউ সব ডুবে গিয়েছে 12 বছর, আর আমি এই জন্য কাঁদছি। ইয়া গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বলেছো না যে মানিস্তাগাসা বিফি কুরবাতিন কুশিফাতান হুয়া মান নাদানি বিইসমি ফি সিদ্দাতিন ফুজিয়াতান হুয়া মান তাওয়াসসালা বিফি ইলাল্লাহ কুদিয়াতান হু। আপনি বলেছেন না বিপদে মুসিবতে পড়লে আপনি তাকে সহায় হয়ে তার মুসিবত দূর করে দেন। আমার বেটা, আমার বর, আমার বেটা বউ, আমার বরযাত্রী গ্রামের লোককে জিন্দা করে দেন না। গৌসে পাক বলছেন, কোনো চিন্তা নাই, জিন্দা করে দেবো। বলুন সুবহানাল্লাহ, জোর সে বলো সুবহানাল্লাহ। আল্লাহ। তো হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নদীর পাড়ে দাঁড়িয়ে বলল, কুম্বে যিনি আমার হুকুমে জিন্দা হও। গৌসে পাক যখন মুর্দা জিন্দা করতেন তো নিজের হুকুমত জাহির করতেন। আল্লাহ ওনাকে পাওয়ার দিয়ে দিয়েছিল। বরযাত্রী সব চলে এলো ডাঙায়। তারপর বুড়ি কাঁদতে লাগছে, মা জিন্দা করলাম, কাঁদছো কেন? ইয়া বড়ে পীর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার এই দুঃখে কাঁদছি, বেটার হায়াত, বেটার তো হায়াত 12 বছর পানি কেটে গেল, বেটার হায়াত বাড়িয়ে দিতে হবে। হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, 1 2 3 4, এ বুড়ি তোর বেটা দুনিয়ায় 400 বছর বাঁচবে। মুসলমান ও বুড়ির বেটা 400 বছর দুনিয়ায় বেঁচে ছিল। হুজুর গৌসে পাকের কাছে মুরিদ হয়ে হিন্দুস্তানে উনি ইসলাম প্রচার করতে এসেছিলেন। ওই বুড়ির বেটার নাম কবির উদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। গৌসে আজম ওনাকে ওলিও বানিয়ে দিয়েছেন। তোমার ভাই ওয়াহাবউদ্দিনকে দিলাম, তুমি ওয়াহাবউদ্দিনকে সাথে নিয়ে চলে যাও। বাগদাদ শরীফ থেকে পায়ে হেঁটে আসছেন, রাস্তায় আস্তে আস্তে আফগানিস্তানের একটা এলাকায় কয়েক ডিসমেল জায়গা নিয়ে শুকনো শুকনো কাঠকে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর আগুনের শিখা উপরে দাও দাও করে উঠে গিয়েছে। আর আগুনের শিখাকে চতুর্দিকে দূর থেকে ঘিরে হাতকে জড়ো করে নমস্কার করে লোকেরা বলছে, আগুন তুমি আমাদের খোদা, তুমি আমাদেরকে বাঁচাও। যারা অগ্নি পূজা করে, আগুনের পূজা করে, তাদেরকে মাজুসি বলা হয়। তো খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আগুন জ্বলছে, হাজির হলেন গিয়ে। গিয়ে বললেন, লোকেরা তোমরা কি করছো? বলে আমাদের খোদার ইবাদত করছি। বলে তোমাদের খোদা? বলে যে আগুন জ্বলছে না, এই আগুন হচ্ছে আমাদের খোদা। তখন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, তোমাদের খোদা তো নিভিয়ে যাবে, যতক্ষণ খাবার দেবে জ্বলবে। খাবার, আগুনের খাবার কি কাঠ কয়লা শুকনো, ততক্ষণ জ্বলবে। আর খাবার দেওয়া বন্ধ করলে নিভিয়ে যাবে। তবে যে খোদা, উনি নিভাবেন না। খোদা তো উনি যিনি নিজের নূরে, নিজের হাবিব নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়দা করেছেন। আর তিনার নূর থেকে তিনি সারা কায়নাতকে তৈরি করেছেন। জোরসে বলো সুবহানাল্লাহ। নবী পাক আমার আল্লাহ পাকের নূর মোবারকে তৈরি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক থেকে সারা কায়নাত তৈরি। রাসূল পাকের নূরে চাঁদ তৈরি, সূর্য তৈরি, জান্নাত তৈরি, ফেরেশতা তৈরি, আরশ তৈরি, লৌহ তৈরি, কলম তৈরি। সারা কায়নাত আমার নবী পাকের নূর মোবারকে তৈরি। নবী নূর, নবীর সারা পানুর, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইশক ও মোহব্বত হামি আহলে সুন্নাত আশাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক তাই পুকারে উঠলো। তেরি নসলে পাক মে है बाचा बाचा नूर का, तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का। तू है ऐन नूर, तेरा सब घराना नूर का। नबी नूर सुल्तान नबी पगेर घराना सब नूर। बोलो सुभान अल्लाह। तो भाई सुन्नी नौजवानों, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগুন তোমাদের খোদা হতে পারে না গো। খোদা তো তিনি জিনার নূরে নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করেছেন। আর তিনার নূর মোবারক থেকে সারা দুনিয়া তৈরি। তিনি হচ্ছেন খোদা। আল্লাহ তিনার ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। লোকেরা বলল, মাজুসিরা হাজার হাজার,
তারা বলল পরীক্ষা নেব, তবে মানবো আপনার খোদাকে। বলে কি পরীক্ষা? বলে যে আগুন জ্বলছে না দাউ দাউ করে, এই আগুনের ভেতরে আপনাকে একদিন এক রাত বসে থাকতে হবে, আমরা সারাদিন সারা রাত আগুন জ্বালাবো। যদি আগুন আপনাকে না পুড়াই, আপনি আগুন থেকে চলে আসেন, আপনি যা বলবেন তাই মেনে নেব। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলে তৈয়ার আছি। আমার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আগুনের ভেতরেতে আল্লাহর জিকির করতে করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ পড়তে পড়তে ঢুকে গেলেন। 24 ঘন্টা আগুনের ভেতরে থাকলেন। ওই মাজুসি হাজার হাজার লোকেরা ভাবলো মনে হয় উনি আগুনে পুড়ে গিয়েছে। ওরে না না না, পুড়বে না, উনি তো মৌলা পাকের ঘরানা, মৌলা আলীর ঘরানা। বলো সুবহানাল্লাহ। 24 ঘন্টা পর উনি নুরানি চেহারা মোবারক নিয়ে আগুনের ভেতর থেকে যখন বের হয়ে এলেন, তো ওনার এই কারামত দেখে হাজার হাজার মাজুসিরা, হাজার হাজার বেদিনেরা বলল আর দেরি নয় গো মঈনুদ্দিন, আপনার হাত মোবারক ধরিয়ে আমাদেরকে দিনের তালিম দিয়ে কলমা পড়িয়ে দিন। আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মাজুসিকে কলমা পড়াতে লাগলো। পড়ো কালেমা তাইয়্যিবা, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব লোকেরা দলে দলে কলমা পড়লো আর সব মুসলমান হয়ে গেল। এইভাবে হিন্দেল ওয়ালি খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে নয়, দুইজনকে নয়, তিনজনকে নয়, চারজনকে নয়, পাঁচজনকে নয়, 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, 90 লক্ষ বেঈমানকে এইভাবে কারামত দেখিয়ে কলমা পড়িয়ে মুসলমানি করেছেন। হিন্দুস্তানে উনি তলোয়ার দিয়ে লড়াই করে ইসলাম প্রচার করেন না, কোন শক্তি দিয়ে ইসলাম প্রচার করেন না। গরিব নওয়াজ তো রাসূলে পাকের পাওয়ার দেখিয়ে দিয়েছে। পুরা ভারতের লোক দিওয়ানা হয়ে 90 লক্ষ কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাই তো আমি পড়ি কে নবীর বাণী লইয়া মুখে এলেন খাজা ভারতের বুকে, নবীর বাণী লইয়া মুখে এলেন খাজা ভারতের বুকে, নবীর বাণী লইয়া মুখে এলেন খাজা ভারতের বুকে। 90 লক্ষ 90 লক্ষ 90 লক্ষ ও মুসলমানকে মুসলমান দিলেন করে, কেউ ফিরেনি খালি হাতে খাজা পিয়ার দরবারে। जोर से बोलो तालिब। नारे तकबीर, नारे रिसालत, इसको मोहब्बत, इसको मोहब्बत। बस्ती बस्ती करिया करिया ताजुशरिया ताजुशरिया, बस्ती बस्ती करिया करिया ताजुशरिया ताजुशरिया, बसागर फैज़ का दरिया ताजुशरिया ताजुशरिया। रहमत खाजा हिंदुस्तान जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत। या রাসূলুল্লাহ। ভাই তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা জিন্দা। জোরে বলুন, জোর से বলুন, प्यार से বলুন। ওলিরা মরে না, ওলিরা জিন্দা। বলুন সুবহানাল্লাহ, জোর से বলুন সুবহানাল্লাহ। আরে ভাই বিভিন্ন কিতাবের মধ্যে প্রমাণ আছে আল্লাহর ওলিরা জিন্দা জিন্দা জিন্দা। আর তাহলে ওলিরা যদি জিন্দা হয়, ওলি কি করে হয়েছে? তো কোরআন বলছে আতি উল্লাহ ও আতি উর রাসূল, আল্লাহ বলে আমাকে মানো আর আমার রাসূলকেও মানো। আল্লাহ কোনো জায়গায় কোরআন পাকে কথা বলেন না যে শুধু আমাকে মেনে নাও। আল্লাহ কোরআন পাকে বলেন আতি উল্লাহ ও আতি উর রাসূল, বান্দারে আমাকে মানো আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। আল্লাহ কোরআন পাকে কোনো জায়গায় এ কথা বলেন না কে শুধু আমাকে মানো, আমাকে মানো।
তাহলে আল্লাহকে মানতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। আর কোরআন পাক সূরা আল ইমরানের মধ্যে এই আয়াতে কারিমা রয়েছে। আল্লাহকে পেতে হলে আল্লাহ পরিষ্কার কোরআন পাকের মধ্যে বলে দিয়েছে, খোদা খোদা করো কেন, খোদা কোথায় পাবে, আমার নবীকে ভালোবাসলে তবে খোদা পাবে। রাসূল পাককে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে, আমার কথা নয়। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও তোমার উম্মতিদেরকে, আমার বান্দাদেরকে, আমি আল্লাহ যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেন তারা তোমাকে ভালোবাসে। জোরে বলুন না ভাই, বোঝা গেল? তাহলে ভাই ওলিরা জিন্দা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে রাখতে হবে, নইলে আল্লাহকে পাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আল্লাহকে পেতে হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহব্বত করতে হবে। আর ওলির মাজারে উরুস, আমি এই জন্যই কোরআনে পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, কুল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে মুকদ্দাসা থেকে আয়াতে কারিমা পড়েছিলাম। ভাইরে আমার, ওলিদেরকে তাজিম করবেন, ওলিদেরকে মোহব্বত করবেন, ওলিদের পায়রাবি করবেন, ওলিদের মাজার জিয়ারত করতে যাবেন, ওলিদের মাজারে চাদর চড়াবেন, ওলিদের মাজারে ফুল চড়াবেন, সবেতে আপনারা ফাইজ পেতে থাকবেন। দুনিয়ার শান্তি, আখেরাতের শান্তি ওলিদের দয়াতে, ওলিদের দোয়াতে আল্লাহ পাক দিতে থাকবে। তাহলে ওলিদেরকে মানবেন কি মানবেন না? ওলিদের জিকির আল্লাহ কোরআন পাকে করেছে। আফসোস, আমাকে অবাক লাগে, মানুষ কিছু আছে তারা বলে ওলির দরবার কেন যাবে, কি দেবে আল্লাহর ওলি? আরে আল্লাহর ওলিরা সব দিতে পারে। ওলিরা বে আওলাদকে আওলাদ দান করতে পারে। মুসলমান ও ওলিরা মুর্দাকে জিন্দা করে দিতে পারে। হুজুর বড়ে পীর গৌসে আদম রাদিয়াল্লাহু তাআলা মুর্দা জিন্দা করেছেন, ওনার কারামত শুনুন। তার আগে ওনার শানে একটা মানকাবাত পড়ে দিন ইনশাআল্লাহ দিল তাজা হবে। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا बड़े पीर गौसे आजम रदी अल्लाह ताला अन्हु के मोहब्बत करें? हाथ उठान तो देखिए, माशाल्लाह। हमारे गौसे पाक के बड़े पीर के मोहब्बत करें? माशाल्लाह। हुजूर गौसे आजम रदी अल्लाह ताला अन्हु दीवाना। और गौसे पाक रदी अल्लाह ताला अन्हु के मोहब्बत ना करले तो ओली होते पारबे ना। हुजूर बड़े पीर गौसे आजम रदी अल्लाह ताला अन्हु बोलेन, हाजिही कदमी अला रकाबाति कुल्ले वलील्लाह। আমার কদম মোবারক সব ওলির গর্দানে, বলুন সুবহানাল্লাহ, জোরসে বলুন। আর হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন, মাহবুব আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি মুখে বলার আগে অন্তরে যেটা তুমি ভাবো আমি আল্লাহ সেটা আগে কবুল করে দিই, মুখে বলার আগে। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়ার আল্লাহ দিয়েছেন। কারণ আমাদের ইবাদত, আমরা এক রাত ওয়াজ শুনবো তো কে বলে আমাদের পেটে গ্যাস, ইনডাইজেশন গ্যাস, কে বলে আমাদের পেট যন্ত্রণা করে রাত জাগতে পারবো না। ওয়াহারে বড়ে পীর গৌসে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক পায়ে দাঁড়িয়ে 15 বছরের রাত্রি ইরাকের জঙ্গলে কোরআন পাক তেলাওয়াত করেছেন। 25 বছরের রাত্রি 25 বছর গাছের ছাল আর পাতার রস খেয়ে 25 বছরের রাত ইরাকের জঙ্গলে মোরাকাবা করেছেন। 40 বছরের রাত্রি এক ইশাতে উজু করতেন, ওই উজুতে ফজরের নামাজ পড়তেন। 80 বছরের রাত উনি ঘুমান না।
ওয়ারে বড়ে পীর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আল্লাহ বলেন আব্দুল কাদির, আমি আল্লাহ তোমার উপর রাজি, তুমি আমার মেহবুব। এই জন্য বড়ে পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহবুবে সুবহানি বলা হয়। আর যারা ওলি আল্লাহকে মানে না, বেদিন কাফির বেঈমান, তারা তো ওনার নাম শুনলে জ্বলতেই থাকবে। এই জন্য আশিকে গৌস কান খুলে শুনুন, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি রুতবা কি মর্তবা। सरदारे सरदारे औलिया तुमी, सुभान अल्लाह बोलून। सरदारे औलिया तुमी, आताए रसूल, गौसुला जमला कब तुम्हार, तुम्हें रसूल बागेर फूल, तुम्हें रसूल बागेर फूल गो, तुम्हें रसूल बागेर फूल। या गौसल मदद, या गौसल मदद, या गौसल मदद, या गौसल मदद। सरदारे औलिया तुम्ही आताए रसूल, सरदार औलिया तुम्ही आताए रसूल, गौसुला जमला कब तुम्हार, तुम्हें रसूल बागेर फूल, तुम्हें रसूल बागेर फूल, तुम्हें रसूल बागेर फूल। गौस तुम्हार करामतेर नाई कोनो सुमार, একই দিনে 70 ঘরে করেছো ইফতার। গৌস তোমার কারামতের নাই কোনো সুমার, একই দিনে 70 ঘরে করেছো ইফতার। এক উঁচুতে নামাজ পড়ো আসর হতে ঈশা, পড়েছো নামাজ যেই জমিনে দেব সেথায় বসা গো, দেব সেথায় বসা। সুরমা করে সুরমা করে রাখবো তোমার পাক কদমের ধুল। গৌসুলা জমলা কব তোমার, তুমি রসুল বাগের ফুল গো, তুমি রসুল বাগের ফুল। ইয়া গৌসল মদদ, ইয়া গৌসল মদদ, ইয়া গৌসল মদদ, ইয়া গৌসল মদদ। আজরাইলের ঝুলি হতে রূহকে কেড়ে নিলে, 12 বছরের ডুবা তরি তরায় তুমি দিলে। আজরাইলের ঝুলি হতে রূহকে কেড়ে নিলে, 12 বছরের ডুবা তরি তরায় তুমি দিলে। তোমার কাছে দেখুন ভাই, হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এর আগেও পড়েছি, নেট খুললে পাবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে। কাঁদে বুড়ি হাই কি করি নদীর কিনারায়, ডুবা তরি এলো ফিরি গৌসে রসিলায়। এক বুড়ি ছিল, বুঝলেন, ও ইরাকে, তার একটি বেটা ছিল। বেটার বিয়ে ঠিক হলো, তো যেখানে বিবাহ হবে নদী পার হয়ে যেতে হয়। তো তৎকালীন পিরিয়ডে ছোট ছোট যে নৌকা ছিল, বরযাত্রী সবাই বিয়ে করতে গেল, পার হয়ে বিয়ে হয়ে আসার পথে বরযাত্রী সবাই নদীতে ডুবে গেল। তো 12 বছর ডুবেছিল। বুড়ি রোজ বেটার কথা মনে হলে নদীর প্রান্তে গিয়ে কাঁদে। আর একদিন বুড়ি নদীর প্রান্তে পাড়ে গিয়ে কাঁদছে কিনারায়, বুড়ির কিসমত চমকে গেল। আর ওই দিনই হুজুর বড়ে পীর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর পাড়ে দিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, কে পীর জিলানী নদীর ধারে করিতেছিলেন ভ্রমণ, হঠাৎ দেখেন নদীর ধারে কাঁদিছে বুড়ি একজন, কাঁদিছে বুড়ি একজন। কাছে গিয়ে
হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর প্রান্তে হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নদীর প্রান্তে হুজুর বড়ে পীর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রমণ করছিলেন। আর ভ্রমণ করতে করতে হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে একটা বুড়ি কাঁদছে। আর ওলিদের দরবারে কেউ কোনোদিন কাঁদবে, আল্লাহর ওলিরা কিন্তু মুসলমানও সেটা আল্লাহর ওলিরা কিন্তু সহ্য করতে পারবে না। কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ এ পাওয়ার দিয়েছে কে পীর জিলানী নদীর ধারে করিতেছিলেন ভ্রমণ, হঠাৎ দেখেন নদীর ধারে কাঁদিছে বুড়ি একজন, কাঁদিছে বুড়ি একজন। কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ও বুড়ি কাঁদার কারণ বলো, ও বুড়ি কাঁদার কারণ বলো। বুড়িকে বলছে, বুড়িমা তুমি কাঁদছো কেন? বুড়িমা, ও বুড়িমা তুমি কাঁদছো কেন? বুড়িমা তখন বলছে, আমার বেটা বিয়ে করতে গিয়েছিল, বরযাত্রী সহ আমার বেটা বউ সব ডুবে গিয়েছে 12 বছর, আর আমি এর জন্য কাঁদছি। ইয়া গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি বলেছো না कि मनिस्तगसा बी फी कुर्बातिन कुशिफातन हुआ मन नदानी बेइस्मी फी सिद्दातिन फुजियातन हुआ मन तवस्सला बी फी अल्लाकुदियातन हु। আপনি বলেছেন না বিপদে মুসিবতে পড়লে আপনি তাকে সহায় হয়ে তার মুসিবত দূর করে দেন। আমার বেটা, আমার বর, আমার বেটা বউ, আমার বরযাত্রী গ্রামের লোককে জিন্দা করে দেন না। গৌসে পাক বলছেন কোনো চিন্তা নাই, জিন্দা করে দেব। বলুন সুবহানাল্লাহ, জোর সে বলো সুবহানাল্লাহ। नाराए तकबीर, नाराए रिसालत, करामते बगदाद शरीफ जिंदाबाद, करामते बगदाद शरीफ, करामते बरेली शरीफ, मसलके आला हजरत जिंदाबाद, नाराए रिसालत या रसूल या गौस अल मदद, नाराए तकबीर, अल्लाह, नाराए रिसालत, সুবহানাল্লাহ। তো হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নদীর পাড়ে দাঁড়িয়ে বলল, কুম্বে জিনি আমার হুকুমে জিন্দা হও। গৌসে পাক যখন মুর্দা জিন্দা করতেন তো নিজের হুকুমত জাহির করতেন, আল্লাহ ওনাকে পাওয়ার দিয়ে দিয়েছিল। বরযাত্রী সব চলে এলো ডাঙায়। তারপর বুড়ি কাঁদতে লাগছে, মা জিন্দা করলাম, কাঁদছো কেন? ইয়া বড়ে পীর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এই দুঃখে কাঁদছি, বেটার হায়াত, বেটার তো হায়াত 12 বছর পানি কেটে গেল, বেটার হায়াত বাড়িয়ে দিতে হবে। হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, 1 2 3 4, এ বুড়ি তোর বেটা দুনিয়ায় 400 বছর বাঁচবে। মুসলমান ও বুড়ির বেটা 400 বছর দুনিয়ায় বেঁচে ছিল। হুজুর গৌসে পাকের কাছে মুরিদ হয়ে হিন্দুস্তানে উনি ইসলাম প্রচার করতে এসেছিলেন। ওই বুড়ির বেটার নাম কবির উদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। গৌসে আজম ওনাকে ওলিও বানিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আশিকে গৌস লিখেছেন, আল্লাহু আকবার, এই আজরাইলের ঝুলি হতে রূহকে কেড়ে নিলে, 12 বছরের ডোবা তরি তোরায় তুমি দিলে। তোমার দেখা পাওয়ার তরে আমরা যে ব্যাকুল গো, রাসূল বাগের ফুল গো তুমি, রাসূল বাগের ফুল। সরদারে আউলিয়া তুমি, আতায়ে রাসূল, গাউসুল আজম লাকাব তোমার, তুমি রাসূল বাগের ফুল, তুমি রাসূল বাগের ফুল, তুমি রাসূল বাগের ফুল। ইয়া গাউসুল মাদাদ, ইয়া গাউসুল মাদাদ, ইয়া গাউসুল মাদাদ, ইয়া গাউসুল মাদাদ। রমজানের ওই রোজা রেখে জন্ম নিলে তুমি, তোমার কদম পরশ পেয়ে ধন্য জিলান ভূমি। সুখী রমজানের ওই রোজা রেখে জন্ম নিলে তুমি, তোমার কদম পরশ পেয়ে ধন্য জিলান ভূমি। সুখী যাওয়া শুকিয়ে যাওয়া ফুল বাগিচায়
ফুটালে আসার ফুল, গৌসুল আজম লাকাব তোমার, তুমি রাসূল বাগের ফুল গো, তুমি রাসূল বাগের ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন মুসলমান, হুজুর বাড়ি পীর গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু জামানায় ইহুদি তারা বলল আমাদের ধর্ম বড়, যে ইহুদি এখন লড়াই করছে ফিলিস্তিনেতে, নিরীহ ছোট ছোট বাচ্চা নারীরা শহীদ হয়ে যাচ্ছে। ফির অপরদিকে খ্রিস্টান বলল আমাদের ধর্ম বড়। ধর্ম নিয়ে একটা আলোচনা হয়ে সভা ডাকা হলো। তো সেই সভাতে যারা জাজমেন্ট ছিলেন, বিচারী ছিলেন, বিচারক ছিলেন, সবকে বলা হলো যে তোমাদের নবীর এক একটা মজেজা বলো যেটা আসমানি কিতাবের মধ্যে মজুদ আছে। খ্রিস্টানরা বলল আমরা ঈসা আলাইহিস সালামকে মানি, যাকে বর্তমান খ্রিস্টানরা যিশু বলে। বলে উনি মরা মানুষে ফুঁক দিলে পরে মরা মানুষ জিন্দা হতো। বলে আসমানি কিতাব উনার উপর নাজিল হয়েছে ইঞ্জিল শরীফ, ইঞ্জিল শরীফে লেখা আছে। খ্রিস্টান ইহুদিরা বলল আমরা মুসা আলাইহিস সালামকে মানি, ওরা মুসা আলাইহিস সালামকে মোজেস বলে। বলে তাওরীত শরীফে লেখা আছে মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছে, কে তাতে মুসা আলাইহিস সালাম পাথরে লাঠি মেরে পাথর থেকে পানি বের করে দিত। মুসলমানেরা বলল সূরা কামারের মধ্যে আছে শাক্কুল কামার, के कायनातर मालिक व मुख्तार हम गरीबों के गमगुसार हुजूर अकरम रहमत दो आलम नूर मुजस्सम सैयदुल मुरसलीन अनीसुल गारिबिन हुजूर सरवर अंबिया सल्लल्लाहु अलैहि वसल्लम जमीन नूरानी कदम मुबारक রেখে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থিত চাঁদকে উঙ্গলি মোবারককে ইশারা করেছে, চাঁদ দুভাগে ভাগ হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। জাজমেন্ট বিচারকরা বলল মরা জিন্দা করা কঠিন কাজ, তো ঈসা আলাইহিস সালাম মুর্দা জিন্দা করেছে, অতএব খ্রিস্টান ধর্মের প্রাধান্য বড়। খ্রিস্টান একে একে লোক হতে শুরু করে দিয়েছে, খ্রিস্টানেরা দাদামা বাজাচ্ছে। ওই সময় বড়ে পীর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শরীফে মোরাকাবা মুশাহাদায় ছিলেন। আল্লাহ পাক ইলহাম করলেন মাহবুব আব্দুল কাদের জিলানী ইসলামের बोल বালা আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত গিয়ে ওখানে দেখিয়ে দাও। আরে জোরে বলো না সুবহানাল্লাহ। হুজুর বড়ে পীর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিলে এলেন, এসে লোকেদেরকে বলল লোকেরা তোমরা এত খুশি মানাচ্ছ কেন? লোকেরা বলছে খ্রিস্টান ধর্ম বড়, জাজমেন্ট বিচার করে বলে দিয়েছে ওদের নবী মুর্দা জিন্দা করেছে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই বিচারকগণ বসে যান, পাবলিক বসে যাও। আরে আগে আমার পরিচয় শোনো, আমি নবী নই, আমি কায়নাতের মালিক ও মুখতার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্যারা 13তম আওলাদ। আমি মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, হাসান ও হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। जोर से बोलो আমি নবী নই, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম এবং উম্মত। তো ওদের নবী মুর্দা জিন্দা করেছে, তাই ওদের ধর্মকে বড় বলছো। আমি মুর্দা জিন্দা করব, চলো কোন জায়গায় মুর্দা জিন্দা করতে হবে? আরে জোরে বলে বড়ে পীরের দেওয়ানা। মাহফিলে একটা বুড়া খ্রিস্টান বসেছিল, তার বয়স 150 বছর। সে বলছে আমি আমার দাদার মুখে শুনেছি এখানে আমাদের কবরস্থানে একটা খ্রিস্টানকে কবর দেওয়া হয়েছে, সে ঢোল বাজিয়ে জীবিকা অন্বেষণ করত, তো এই কবরে তাকে জিন্দা করে দাও। তো বড়ে পীর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢোলুকদার খ্রিস্টানের কবরে মারলেন এক লাথি মোবারক, বললেন কুব মে যিনি আমার হুকুমে জিন্দা হোক, সঙ্গে সঙ্গে কবর থেকে মুর্দা জিন্দা হয়ে গেল। উনার এক কারামত দেখে হাজারো বেদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোর সে বলো আজরাইলের ঝুলি হতে রূহকে কেড়ে নিলে, 12 বছরের ডুবা তরি তরায়ে তুমি দিলে। জোর সে বলো। তো গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুর্দাকে জিন্দা করে আবার ইসলামকে নবরূপে সারা দুনিয়াতে প্রচার করে দিলেন। তাহলে আল্লাহর ওলিরাও মুর্দা জিন্দা করেন, জোরে বলুন হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে ফিরতে উনি মুর্দা জিন্দা করতেন। বলো সুবহানাল্লাহ, মশালকে বলো সুবহানাল্লাহ। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার দরবারেতে বুঝতে পেরেছেন মুসলমানও অনেক মুর্দা জিন্দা হয়ে গিয়েছে, ওনার আব্বাজানও মুর্দা জিন্দা করেছেন ওনার। জোরসে বলো সুবহানাল্লাহ। তাহলে ভাই বুঝা গেল
আল্লাহর ওলিদের শান লাজবাব মাশাআল্লাহ। আর বরেলি শরীফের শান মোবারকে বাবু ফরমাইশ করেছেন আলা হযরত ইমাম ইশকে মোহাম্মদ আহমদ রাজা খান ফাজিল বরেলি রাদিয়াল্লাহু তাআলার শান একটি মানকাবাত পড়তে। আমার টাইম হয়ে গেছে, আমি পার করে দিয়েছি। আমি ভাইকে বলেছিলাম 2 ঘন্টা বলবো, তো 2 ঘন্টা থেকে প্রায় 11 মিনিট বেশি, আর আমি 5-7 মিনিটে বলছি। পরের বক্তা নিয়ে চলে আসুন, কারণ আমার তো প্রায় প্রোগ্রাম থাকে, আমি 2 ঘন্টা করে বলি। মাশাআল্লাহুল আজিজ, হাত উঠিয়ে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ। একবার দরুদ পাক পড়লি মোহাম্মতে সাল্লাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে একবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। আরো জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ আহমদ রাজা খান ফাজিল বরেলি রাদিয়াল্লাহু তাআলার পবিত্র শান মোবারক পড়ব। তিনার কয়েকটা কারামত আছে এই মানকাবাতে, ইনশাআল্লাহুল আজিজ দিল তাজা হয়ে যাবে। উনি 4 বছর বয়সে যখন ওনার আম্মাজানের সঙ্গে হজ করতে গিয়েছিলেন মদিনা শরীফে, মক্কা শরীফে, তো সেই সময় জাহাজ যার নাবিক বলল জাহাজ ডুবে যাবে, সবাই কাফন পরে নাও। তো 4 বছর বয়সে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে জাহাজ ডুববে না, কারণ এই জাহাজে যখন আমি চড়েছি তো রাসূল পাকের হাওয়ালা করে দিয়েছি, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি সচ্চা গোলাম আছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহাজকে ঠিক তিনার দেশে মদিনা শরীফে পৌঁছে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই সম্পর্কে আমি আপনাদের কাছে পড়ব ইনশাআল্লাহুল আজিজ। তারপর ইনশাআল্লাহ গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা নূর কারামে আপন গন্তব্যস্থলে ইনশাআল্লাহুল আজিজ ফিরে যাব। মাশাআল্লাহ, একবার দরুদ পাক মোহাম্মতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ। তবে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে পড়তে বলেছেন, খামোশ থাকবেন না ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। মাশাআল্লাহুল আজিজ। আমার